প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা লাটে। চিকিৎসকরা বহির্বিভাগে রোগী না দেখে নিজেদের কোয়ার্টারে অর্থের বিনিময়ে চিকিৎসা পরিষেবা দিতে অধিক ব্যস্ত বলে অভিযোগ। হাসপাতালে আসা রোগী ও তাদের আত্মীয় পরিজন দুর্ভোগের সম্মুখীন। বর্তমান রাজ্য সরকার রাজ্যের চিকিৎসা পরিষেবার অত্যাধুনিকরণে সর্বাধিক সচেষ্ট। এমনকি রাজ্যে মেডিকেল হাব করার ব্যাপারে উদ্যোগী রাজ্য সরকার তথা স্বাস্থ্য দপ্তর। সেই উদ্যোগে ইতিমধ্যে রাজ্যের চিকিৎসা পরিষেবাকে ঢেলে সাজানোর তোড়জোড় চলছে। এই পরিস্থিতিতে ধর্মনগর মহকুমা যুবরাজনগর ব্লকের বুংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে খবর সংগ্রহ করতে গেলে এর সত্যতা উঠে এলো। শুক্রবার দুপুর 11:30 নাগাদ দেখা গেল এই বুংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বাবুদের ডিউটি রুম বন্ধ। রোগী এবং তাদের আত্মীয় পরিজন দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষায় বসে দাঁড়িয়ে রীতিমতো হতাশ। চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য আধ ঘন্টা যাবৎ অপেক্ষার পরেও ডাক্তারের দেখা নেই বলে জানালেন সংশ্লিষ্ট এক রোগীর আত্মীয়রা। আধা ঘন্টা 35 মিনিট। ডাক্তার পাইছেন না আপনি এসে? না। আপনি কি সমস্যার জন্য আইছেন? আমি তো আমার স্বামীরে লইয়া যেতে মাথা ঘুরায়, শরীরে খাপে। স্বামী বসাতে এখনো ডাক্তার নাই? না, ছোট লেখানো ডাক্তার পাইছি না আর আইয়া। তারা কজন বউ তাই একটু বাসাতে আছে আইবা। আচ্ছা। কেউ কেউ বেলা 11টা থেকে ডাক্তার বাবুদের আসার অপেক্ষায় প্রহর গুনছেন, এমনটাই জানালেন অপেক্ষারত এক রোগিনী। ডাক্তার নাই? কত সময়তে বোয়াত আপনি? 11টা থেকে। আর ডাক্তার এখন আইছে না? আপনি কি ডাক্তার দেখাইতে আইছেন? ও, ডাক্তার নাই? ডাক্তার নাই? ডেলিভারি ছিল তো। শুধু কি তাই, একজন মুমূর্ষ রোগীকে তার আত্মীয় পরিজন বুংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। অজানা কারণে ডিউটিকালীন সময়ে ডাক্তারবাবু নিজ কোয়ার্টারে অবস্থান করছিলেন, এমনটাই তথ্য মিলল এই মুমূর্ষ রোগীর আত্মীয়দের কাছ থেকে। কোন সময় নিয়ে আইছো? ডাক্তার কই? ডাক্তার নাইনি? ফোন করছো নাই? হসপিটাল নাই? কার্যত সংশ্লিষ্ট ডাক্তারবাবু তথা এই বুংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডাক্তার অর্ণব দাস তখন নিজ কোয়ার্টারে ভিজিট তথা অর্থের বিনিময়ে রোগী দেখতে ব্যস্ত বলে অভিযোগ। এমন অভিযোগেরও সত্যতা মিলল। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে না পেয়ে ডাক্তারবাবুর কোয়ার্টারে গিয়ে দেখা গেল 150 টাকা ভিজিট নিয়ে চিকিৎসা পরিষেবা নিয়ে আসার কথা জানালেন এক রোগিনী। কোন জায়গা আইছেন? বুংনাং হসপিটালে। তো ডাক্তার পাইছেন না এসিরা? তো ডাক্তার না ভাই আপনি কোন জায়গা দেখানি তাইছেন? কোয়ার্টারে। কত টাকা ভিজিট নিছে? 150 টাকা। আর হসপিটালে থাকতো তাই এই টাকাটা তো আপনার লাগে না? আপনার বাসা কোন জায়গা? বাসা আনি। ও আচ্ছা। আজকে কয়টা বাজে মোটামুটি? 2টাই বললাম। 12:30 বাজে। এই দেখুন, ডাক্তারবাবুদের ডিউটি রুম ফাঁকা, শূন্য ঘরে চলছে বৈদ্যুতিক পাখা। রোগীরা বাইরে অপেক্ষামান, ডাক্তারের দেখা নেই। তবে সংবাদ মাধ্যমের কর্মীদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসার খবর পেয়েই একেবারে তড়িঘড়ি ছুটে আসেন বুংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডাক্তার অর্ণব দাস। তখন তিনি রীতিমতো হন্তদন্ত এবং নন প্র্যাকটিসিং অ্যালাউন্স গঠন করেন না। তাই নিজ চেম্বারে রোগী দেখার বিষয়টি বৈধ বলে বোঝানোর চেষ্টা করে ডাক্তার বাবুদের অনুপস্থিতির অভিযোগের ভিত্তিতে তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন। আমাদের হসপিটালে রোজদিনই আউটডোর হচ্ছে এবং ইমার্জেন্সি সার্ভিসেস 24/7 অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তো যদি কখনো কোনো পেশেন্ট নিজেই ইচ্ছে করে আসে যে না আমি স্যার বা ম্যাডামকে ঘরে দেখাবো, হ্যাঁ, তো এটা অফ ডিউটিতে আমরা তো মেডিকেল প্র্যাকটিস যে যার নিজস্ব প্র্যাকটিস তো করাটা তো কোনো আইনগত কোনো ইলিগেল জিনিস না। কেউ তো আমরা নন প্র্যাকটিস অ্যালাউন্স ড্র করি না, তো আমরা ঘরে তো প্র্যাকটিস করতে পারি। যেমন স্যার আজকে আমরা আসলাম,
আসার পরে কিন্তু আমরা পুরো হসপিটালে না ইমার্জেন্সিতে না ওপিডিতে কোনোখানেই কোনো ডক্টর পাইনি। না না, আপনারা পাননি না, আমি তো ছিলামই। আপনারা যখন ম্যাডাম গেছে খেতে তৎক্ষণাৎ কিন্তু আমি এসে গেছি। আপনারা আসার আগে কিন্তু আমি আপনার নামছেন তখনই দেখেছেন আমি উঠেছি। আমার যাওয়ার 2 মিনিট আগেই ম্যাডাম শুধু মানে আউটডোর থেকে গেছেন, আউটডোরে পেশেন্ট ছিল না, তো আমাকে উনি ফোন করে বলেছেন যে তুমি আসো, এসে ইমার্জেন্সিতে বসো একটু সময়, আমি লাঞ্চটা সেরে আসছি। তো উনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সবসময় ডাক্তারবাবুদের উপস্থিতি থাকা নিয়ম এবং চিকিৎসার নীতিবদ্ধ। কার কখন ডিউটির সময়, তারা ঠিকঠাক স্বাস্থ্য কেন্দ্রে আছেন কিনা, সঠিকভাবে কর্তব্য পালন করছেন কিনা তা দেখাশোনা ও তদারকি করার দায়িত্ব কিন্তু একজন ইনচার্জেরই। আশ্চর্যের বিষয় হলো চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা রোগী এবং তাদের সঙ্গে আসা আত্মীয় পরিজন অভিযোগ তুলেছেন বুংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে ডাক্তারবাবুদের অনুপস্থিতির কারণে সঠিক সময়ে তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। উল্টো দিকে সংশ্লিষ্ট ইনচার্জ ডাক্তার অর্ণব দাস অজুহাত দাঁড় করিয়েছে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাও করেছে। রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের কি সংশ্লিষ্ট ডাক্তারবাবুদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে? এই নিরীহ অসহায় মানুষগুলো কিন্তু সঠিক সময়ে সঠিক পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগগুলি উঠেছে। শুধু ডাক্তারবাবুদের অনিয়মানুবর্তিতাই নয়, বুংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পানীয় জল সহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জলের অভাবে সংশ্লিষ্ট রোগী ও তাদের আত্মীয় পরিজন গভীর সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও স্থানীয় সূত্রের খবর। রাজ্যের স্বাস্থ্য দফতরে উচ্চপদস্থ কর্তাদের এই বুংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা সহ সার্বিক বিষয়ে হাল ফেরানোর ব্যাপারে সদর্থক উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি বলে স্থানীয় সাধারণ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।